এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে, যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আর কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ে, এইগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আপনাদের যদি কারো কোনো দু একটা প্রশ্ন থাকে। এই ভাই অনেক আগে থেকে একটা প্রশ্ন করতে চাইছে, ওনারটা দিয়ে দেন। যেটা দেখি আপনি বলছিলেন যে ওই যে বাহিনীগুলির প্রস্তুতি নির্বাচন উপলক্ষে শেষ পর্যায়ে এখানে আপনার ফাইনাল করা হয়েছে কি কোন কোন বাহিনীর কতজন সদস্য সংখ্যা? আমরা একটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন যে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার মনে হয় 4 লাখের উপরে, আনসার আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার এই নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। একটা উত্তর দেবো, কোনটা চান? না, অনেক বাইরে হয়ে গেছে তো ওই জন্য সবাই কোনটা আগে আগে একটা আপনারা বলছিলাম যে আমার বয়স বেশি, দুইটা করলে মনে থাকে না। আগেরটা কি বলছিলেন? শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন দেওয়া, তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে, এই ঢাকা তো 8টা জোনে বিভক্ত। আরেকটা ছিল, আরেকটা শেষ কি, এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনি আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে।